আমি নামাজ পড়তে গেলেও সবসময় রিক্সে থাকি যে জামাত শিবিরকে আমার পেটে পিঠে একটা খোঁচা মেরে দিল কিনা ছুরি দিয়ে। জামাত শিবির মানুষের লুঙ্গির নিচে থেকে পলিটিক্সটা করতে মানে গুপ্ত অনকাইন্ড বলতে পারেন যে আপনি জঙ্গি। জিয়া পরিবারের প্রতি শ্রদ্ধা জানাতে বিশেষ কোনো দিন বিশেষ কোনো ডে লাগে না। জামাত যদি স্মৃতিসৌধে যে শ্রদ্ধা নিবেদন করে এটা আমার মনে হয় যে তাদের মানে বুদ্ধির মুটকা খুলতেছে আর কি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব স্বাধীনতার পরে বাংলাদেশের জন্য প্রত্যেকটা সেক্টরে এমন এমন কাজ করেছে যে মাসের ভিতরে ম্যাক্সিমাম দিনগুলাই ওনাকে স্মরণ করা হয়। যে কর্মকাণ্ডগুলো উনি সবসময় করে গিয়েছেন সেটা দেশের জন্য, দেশের জনগণের জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য। তার ভিতরে একটা দিন 26শে মার্চ। স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব নিজের জীবন বিলিয়ে দিতে এক চুল পরিমাণ দ্বিধা করেন নাই। ঠিক একইভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ওনার কবরে এখানে বেগম খালেদা জিয়ার নামই আপসীর নেতৃত্বে পরিণত হয়েছে। এমন কোনো মানুষ নাই যে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাটুরিয়া, গ্রামগঞ্জের বাচ্চারা পর্যন্ত বলেছে বেগম খালেদা জিয়া আমাদের মা, তাকে বন্দি রাখতে দেব না। আমরা এই 26শে মার্চ উপলক্ষে এখানে শ্রদ্ধা নিবেদন করতে এসেছি বাবা মায়ের উত্তরসূরি হয়ে। ঠিক 1-2 মাসের ভিতরেই উনি তো মানুষের জনগণের নেতা ছিলেনই, যে কারণে ওনাকে আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনাকে হটিয়ে ওনাকে দেশের প্রধানমন্ত্রী বানিয়েছে জনগণ ভোট দিয়ে। জনগণের প্রত্যাশা পূরণ করার জন্য উনি 2 মাসের ভিতরেই মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। জিয়া পরিবারের প্রতি শ্রদ্ধা জানাতে বিশেষ কোনো দিন বিশেষ কোনো ডে লাগে না। স্বাধীনতা দিবস তো একটা বাংলাদেশের জন্য একটা মুখ্য বিষয়। দেশের ক্লান্তি লগ্নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব স্বাধীনতার ঘোষণা করেছিলেন। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। জামাত যদি স্মৃতিসৌধে যে এই সময় শ্রদ্ধা নিবেদন করে এটা আমার মনে হয় যে তাদের মানে বুদ্ধির মুটকা খুলতেছে আর কি। জামাতের মুখে স্বাধীনতার কথা, মুক্তিযুদ্ধের কথা, মানে 2 দিনের শিশু বাচ্চার মুখে বলি শোনার মতো কথা। জামাত শিবিরের মনে বাংলাদেশ কখনো স্থান করে নেয় না। তাদের মনে থাকে পাকিস্তান, তাদের মনে সবসময় থাকে বাংলাদেশের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র সবসময়। কালকে আমি সোশ্যাল মিডিয়াতে দেখতেছিলাম যে 52-তে তারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, তারা 71-এ বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, তারা 90-তে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। এই জুলাই আগস্ট আন্দোলনে এসেও আপনি দেখেন যে জামাত শিবিরের একটা লোক মাঠে নেমে মিছিল মিটিং করছে জুলাই আগস্ট আন্দোলনে। কোনো ছবি আছে, কোনো ফুটেজ আছে? নেই। জামাত শিবির মানুষের লুঙ্গির নিচে থেকে পলিটিক্সটা করতে মানে গুপ্ত অনকাইন্ড বলতে পারেন যে আপনি জঙ্গি। এরা সবসময় গুপ্ত থেকে পলিটিক্সটা করতে পছন্দ করে। ছাত্রলীগের একজন কুখ্যাত সন্ত্রাসীকে এখনকার ডাকসুর ভিপি মেসেজ দিয়েছে সেই 18 বছর আগে। মানে ওইখানেও সার্বক্ষণিক একটা ব্যালেন্স করার চেষ্টা করেছে, এখনও মনে করেন একটা ব্যালেন্স করার চেষ্টা করে। আমি সবসময় আতঙ্কে থাকি যে আমার আশপাশে কতগুলো জামাত শিবির আছে গুপ্তভাবে, তারা দেশের জন্য কত টাকা ভয়ঙ্কর, আমার জন্য তো ভয়ঙ্কর বটেই। আমি নামাজ পড়তে গেলেও সবসময় রিক্সে থাকি যে জামাত শিবিরকে আমার পেটে পিঠে একটা খোঁচা মেরে দিল কিনা ছুরি দিয়ে। মানে তো গুপ্ত ভয়ে যে কোনো সময় মেরে ফেলতে পারে, জঙ্গি স্টাইলে রক কেটে দেয়, হাতের রক কেটে দেয়। যে কারণে বাংলাদেশের জনগণ এবার 12ই ফেব্রুয়ারি নির্বাচনে তাদেরকে ভোটের মাধ্যমে প্রত্যাখ্যান করেছে।